ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে গোসল করাইয়া মন্তর গরম পানি বৈরের পাতায় মন্তকে গোসল করাবে। গরম পানি বৈরের পাতায় মন্তকে গোসল করাবে। গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন্তকে তফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা বন কান্দিবে ভাই।
পরের পেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই চিমনি বাজার বাগানটোলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে অন্তর থেকে মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুরবানি। কুরবানি বলতে শুধু জানোয়ার জবাই করে দিলাম তা নয়। কুরবানি বলতে জানোয়ার জবাই করে মাংস খেয়ে নিলাম, লোককে খাইয়ে দিলাম তা নয়। কুরবানি জীবনের কুরবানি হয়, ছেলে মেয়ের কুরবানি হয়, মালের কুরবানি হয়, দানা টাকা পয়সার কুরবানি হয়, বিভিন্ন রকমের কুরবানি আছে। কিন্তু আমরা কুরবানি বলতে একটাই শুধু কুরবানি জানি, যেটা এখন সামনে কয়েকদিন পর আমরা করব বা কয়েকদিন পর আমরা জানোয়ার জবাই করব। ভাই মুসলমান, এটা হলো একটা কুরবানি। কুরবানি আমাদেরকে করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, জান্নাত যেন পেই, এই জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। ভাই আমার, হাদিসে যদি দেখা যায়, কোরআনে যদি দেখা যায়, যদি তারিখের আপনি মুতালা করেন, পড়েন, তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে নিজের জান মালের কুরবানি করেছিলেন, সাহাবায়ে কেরাম নিজের জান মালের কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে খরচ করেছিলেন, এই সমস্ত জিনিস আমরা জানতে পারবো। ভাই শর্টে দু চারটা কথা বলবো আপনাদের সামনে, ওয়াজ বেশি আমি লম্বা করব না, কারণ আমাকে দুই পয়েন্টে আজকে কথা বলতে হবে। প্রথম আপনাদেরকে কিছু দেব আর দ্বিতীয় আপনাদের কাছ থেকে নেব। ভাই মুসলমান, আমি যতক্ষণ থাকবো মাঝে মাঝে আপনাদেরকে একটু করে কথা বলতে হবে। প্রথম কথা হলো যে আমরা কোন নবীর উম্মত, আপনারা সামনে থেকে বলেন তো, একটু বলেন, পিছনের লোকেরা বলেন আমরা কোন নবীর উম্মত, একটু কথা বলবেন ভাই, আমরা কোন নবীর উম্মত?